ছোট্ট ছোট্ট ভাঙ্গা মাদ্রাসার ছাত্রগুলো রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া মালিকের দরবারে কান্দে আর কয়, আল্লাহ বাংলাদেশ করোনা মুক্ত করো, বাংলাদেশ অভাব মুক্ত করো। এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো যখন ৭৩ রাষ্ট্রের মধ্যে ১০০ রাষ্ট্রের মধ্যে সারা বিশ্বের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সারা দুনিয়াকে অবাক করে দিয়া দুনিয়ার মধ্যে লাল সবুজের পতাকাকে ১ নাম্বার তৈরি করে দেখা। কি ভুল বললাম? এরপরও কিছু লোক থাকবে মাদ্রাসার বিরুদ্ধে, কয় মাদ্রাসায় দান করলে খালি খায়, আছে না নাই? পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে পড়েছি, আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল। সুলাইমান নবী যখন ঘোড়ার পিঠে সওয়ার হইতেন, ওই একটা ঘোড়া একটা কদম দিলে ২৭০ মাইল দূরে যাইত। এক কদমে কয় মাইল? ২৭০ মাইল। ঘোড়াটার শক্তি কি! ওই ঘোড়াটা যখন রওনা করত, সারা পৃথিবীটা ১ মাসের মধ্যে ঘুরে আসতে পারতো। আল্লাহু আকবার বলেন। একদিন আসরের নামাজের সময় সুলাইমান নবী ঘোড়াকে সাজাইতেছে, ভ্রমণে বের হবে। ঘোড়ার পিছনে সময় দিতে যাইয়া আসরের নামাজের সময় শেষ। সুলাইমান নবী টের পায় নাই কোন সময় আসরের নামাজের সময় চলে গেল। সূর্যাস্ত হয়ে গেল। সুলাইমান নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আসরের নামাজ পড়তে পারি নাই, তুমি আমার নামাজের ফয়সালা করে দাও। সাথে সাথে সূর্যটা আবার আকাশে উঠে আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীদের কথা সূর্য শুনছে, নবীদের কথা প্রাণীরা বুঝছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে নাই? আমার নবীকে একটা কুকুর পর্যন্ত চিনেছে। কুকুরটারে এক ইহুদি ৭ দিন পর্যন্ত খাবার না দিয়া গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহ নবীর ইহুদি দাওয়াত দিল, আগামী কালকে দুপুর বেলা আমার বাসায় খাইও। নবী আমার সরল মনা মানুষ চলে গেল আল্লাহ নবী ইহুদির বাড়ির সামনে। ওই বেঈমান যে কুকুরের রশি গলায় ছেড়ে দিয়া বলে, সামনে একটা পাগল দাঁড়ানো আছে, ওরে কুকুর দৌড় দাও, ক্ষুধার্ত তুমি পাগলটারে কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দাও। ওরে মুসলমান আওয়াজ দিয়া বলবেন, আমার নবী কি পাগল? আমার নবী সম্পর্কে আমার আল্লাহ জানাইয়া দেয়, মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী গো, আপনারে যারা পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ বললাম তারা পাগল, তারা পাগল। আপনার মতো মহামানব দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন। কুকুরে দৌড়াইলো কামড়াবার জন্য। কুকুর মানুষকে কামড়াবার আগে চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুরের চোখের পানি জমিনের মধ্যে পড়তে শুরু করলো। কুকুরটা ডাক দিয়ে কয়, নবী গো, তোমারে চিনি আমি ধন্য হয়েছি, কামড়াইতে পারবো না। আমি যাইয়া আমার মালিককে কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দিব। একটা দৌড় দিয়ে মালিকের সামনে গেল। মালিক কয়, কামড়াইলা না কেন? কয়, কারে কামড়াইতে পাঠাইছো? তোমারে কামড়াইতে পারি, নবীর গায়ে আমি আঘাত দিতে পারবো না। এখন কুকুরের মালিক দৌড়ায়, যাই আল্লাহ নবীর কদম মুবারকের উপরে পড়ে যায়। নবী আমার হাত ধরে দাঁড় করায়। কেন তুমি আমার কদম মোবারকের উপর পড়লা? কয়, আমি আসছি আপনার কাছে, আমার কুকুর চিনেছে, তোমাকে আমি চিনতে পারি নাই, এখন আমিও চিনলাম, কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। এই জন্য বলছি, প্রাণীরা নবীদেরকে চিনে কি চেনে না? সূর্যরা রাসূল সুলাইমানকে চিনছে। এই সুলাইমান আলাইহিস সালাম বলার সাথে সাথে সূর্যটা আসরের নামাজ রক্ত হয়ে গেছে। এখন সুলাইমান নবী আসরের নামাজ পড়ে কয়, এই ঘোড়াই তো আমার নামাজটারে খুঁয়েছে, যা এই ঘোড়া আর রাখবো না, আমি ঘোড়াটা দান করে দিলাম। ওই সময় ঘোড়া খাওয়া জায়েজ ছিল। ওই গরিব দুঃখীদেরকে ঘোড়াটা দান করছে। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ জানাই দিলেন, ও সুলাইমান,
তুমি ঘোড়াটা দান করেছো তোমার বাহনটা দান করার কারণে আমি তোমারে এমন একটা বাহন দান করব যে বাহন জমিনে থাকবে না, আসমানে উড়তে থাকবে। সুলাইমান নবীকে আল্লাহ এমন একটা সিংহাসন দান করেছেন, ওই সিংহাসনের মধ্যে 6 লক্ষ চেয়ার ছিল। প্রত্যেক চেয়ারের মধ্যে একজন বসতো মানুষ আর একজন জিন। ডান পাশে মানুষ বসতো, বাম পাশে জিন বসতো। সুলাইমান নবী যখন রওনা করত সারা দুনিয়া ঘুরে একদিনের মধ্যে আসতে পারত। তাইলে ঘোড়া দান করে লস হইছে না লাভ হইছে? ওমরের শাসন আমলে ওমর নবীজি বলছেন, নবীর কাছে এক মুসাফির গেছে, হুজুর আমারে কিছু দেন। তো নবীজিকে আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি ওমরের কাছে দিও। তো লোকটা চিঠিটা নিয়ে ওমরের কাছে দেবে, ওই সময় নিয়ত করছে। এমন সময় দেখতে আছে যে হযরত ওমর গাছের তুলা ফাটে গেছে, ওই তুলা উড়ে লিয়ে যায় বাতাসে। এই তুলার পিছনে দৌড়িয়ে দৌড়িয়া তুলা বইটা একটা পলিথিনের মধ্যে ভরতে আছে। এখন ওই লোকটা বলতেছে, কি কিপ্টের কাছে আল্লাহ নবী আমারে পাঠাইছে যে এই লোকটা গাছের তুলা পর্যন্ত ছাড়ে নাই, আমারে কি দেবে? আবার রসুলের কাছে চলে আসছে, রসুলের কাছে বলবে। এমন সময় রসুল বলে, তুমি যাও নাই? ধমক দেওয়ার সাথে সাথে আবার দৌড় দিচ্ছে ওমরের কাছে। যাইয়া দেখতেছে হযরত ওমর পিপিলিকায় বাইতুল মাল থেকে চিনি লইয়ে দিতেছে। ওই চিনি পিপিলিকার মুখ থেকে ধরে ধরে রাইকে আর একটা পলিথিন ভরে। এখন ওই লোকটা চিন্তা করতেছে যে এই লোকটা পিপিলিকার খাবার নিতে আছে, ওই লোকটা আমারে কি দিতে পারে? আবার চলে আসছে। আল্লাহর নবী আবার দেখলেন লোকটা দাঁড়িয়ে আছে, কি তোমাকে যাইতে বলছি না? তো আবার গেছে। এই সময় হযরত ওমর দেখে কয়, এই তুমি কি জন্য আসছো? কয় আমার তো বলতে ভয় লাগে। কয় দেখি তুমি কি চিঠির মধ্যে লেখে? যে চিঠির মধ্যে আল্লাহর নবী লিখে দিয়েছেন, ওমর এই লোকটাকে তুমি সাধ্য অনুযায়ী দান করো। এই সুবহানাল্লাহ আওয়াজে বয়ান হবে না। আমি আরেকটা আয়াত পড়ি, আপনারা জোরে তাকবীর দেবেন ইনশাআল্লাহ। বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তো হযরত ওমর দেখলেন চিঠির মধ্যে আল্লাহর নবী লিখে দিয়েছে, যা পারো দিও। হযরত ওমর নবীজির চিঠি দেইখা ওই মুসাফিরের কয়, আমার এই জায়গার মধ্যে 100 উট আছে, যেই উটটা তোমার পছন্দ হয় উটটা লইয়া যাও। মুসাফির ধরছে যেই উটটা, ওইটা ছিল 100 উটের দলপতি। এইটা লইয়া যে আড়াতেছে, এখন এইটার পিছে সব যাইতেছে। ওমর কয়, কাজ নাই, দাঁড়াইও না, যে কয়টা যাইবে সব তোমার। কারণ রসুল চিঠি দিয়েছে, রসুলের পক্ষ থেকে যদি কিছু চাওয়া হয় আমি ওমর সময় দেব, শ্রম দেব, অর্থ দিব। রসুল যদি চায় আমার জীবনটা দেওয়ার জন্য তৈয়ার আছি। আল্লাহু আকবার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তখ্ত সুলাইমান দান করছে, কিন্তু কাজ হইবে কি? সুলাইমান নবী ওই সময় বিবাহ শাদী করে নাই। এখন সুলাইমান নবীর জন্য বিবাহ করাইবে, মানুষ পাত্রী দেখতে আসে। সুলাইমান নবীর জন্য যেই মেয়ের প্রস্তাব আসে, সুলাইমান নবীকে আরেকটা দেখো, এর চেয়ে দেখো ভালো আছে কিনা। তাই মেয়ে দেখতে দেখতে এমন পর্যায়ে চলে গেছে, সুলাইমান নবীর জন্য মেয়ের প্রস্তাব গ্রাম পর্যন্ত চলে গেছে। পল্লী এলাকা, যে এলাকায় মানুষ মাছ ধরে, এক মহিলা আসরের নামাজ পড়িয়া মেয়ের মাথায় চুল আশ্রয় দেয়। কি করে? মেয়েটারে কয়, মা একটু দোয়া করো, সুলাইমান নবী বিবাহ করবে, এখন পর্যন্ত মেয়ে পাইতেছে না, তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন মেয়ের ব্যবস্থা করে দেয়। তো মেয়েটা মায়ের দিকে তাকায়, আম্মু তুমি একটু আমার প্রস্তাবটা দিয়ে দেখো, আমার প্রস্তাব দেও যদি, তাইলে মনে হয় সুলাইমান নবী আমারে বিবাহ করতে পারে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? মা কি করছে? একটা ফোন মারছে জোরে, মাইয়ে বেশি ব্যাস, এত মেয়ে থাকতে সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে তোরে বিয়ে করবে? মেয়েটাই কয়, আমার আল্লাহ যদি চায় এই বিবাহ করাইয়া দিতে পারে কি পারে না? আরে মানুষ যা কিছু পারে না তা আল্লাহ পারে, আল্লাহ যা পারে মানুষ তা পারে না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহরে পায়, দুনিয়ার কিছু না পাইলেও সমস্যা নাই। আর যে সারা দুনিয়া পাইছে আল্লাহরে পায় নাই, সে কিছুই পায় নাই। মেয়েটা ভরসা করছে কার উপর? আল্লাহর উপর। ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আল্লাহরে কি জোরে একটু আল্লাহ কইয়া ডাক দেওয়া যাইবে? দুই এক জায়গায় ডাক দেন, আল্লাহ।
ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সুলাইমান আলাইহিস সালামের প্রজারা কইতেছে, মিয়া আপনি এখনো বিবাহ করেন নাই, এখন পল্লী এলাকার মাছ ধরে যে জেলের মেয়েরা পর্যন্ত আপনারে প্রস্তাব দেয়। সুলাইমান নবী রাগ হয়ে গেছে, কি আল্লাহর দ্বারা এটা পছন্দ হয় নাই। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা আংটি দিয়েছে, যেই আংটিটা দিয়া, আংটিটা সাথে থাকলে জিন, ইনসান, পরী, দৈত্য, দানব সব সুলাইমান নবীর কথা শুনতো। ওই আংটিটার মধ্যে বাহাদুরি। যখন একটু এশকারা করছে, কি পল্লী এলাকার মেয়েটা আমার সাথে বিবাহ হইবে, এই প্যাডের মধ্যে কামড় দিছে, তাড়াতাড়ি গেছে টয়লেটে। নিয়ম হইলো আংটি লইয়ে টয়লেটে যাওয়া যাইবে না। তো ওনার একজন খাদেম ছিল, আংটিটা খুললে খাদেমের কাছে দিয়ে হুজুরের কাছে টয়লেটে। তা পেটে কামড় দিছো তো টয়লেট করতে একটু সময় লাগে। আর একটা জিন আইয়ে কয়, আমার একটা চান্স আইছে, গোল্ডেন চান্স। হে সুলাইমান নবীর সুরত ধরে খাদেমের কাছে গেছে, যাইয়া কয় আংটি দে। এখন ওই যে খাদেম, হে সুলাইমান নবী আর এই জিনের যে অরিজিনাল সুলাইমান আর নকল সুলাইমান, হে আর পার্থক্য করতে পারে না, আংটি দিয়ে দিয়েছে। ও যাইয়া আংটি লইয়া সিংহাসনে বসে, বসে হে প্রথমেই আইন জারি করছে, আমি সুলাইমান নবী বললাম, নকল না আসল? নকল। আমি সুলাইমান নবী বলছি, আমার এলাকার মধ্যে একজন নকল সুলাইমান আছে, ও আমার রাজত্ব নিতে চায়, খবরদার যদি দেখো আমার ঘরের সামনে আইতে আছে, পিড়াইয়ে লাসাই দেবা। ওই সুলাইমান, নকল সুলাইমান যে সিংহাসনে বসছে, এইদিকে আসল সুলাইমান বাইরে দেখে যে কয় আংটি কই, কয় ধরো মিয়া ফাইজলামি করেন, আংটি আমি নিলেন না একবার? আসলে আংটি নিয়েছে কিডা? নকল সুলাইমান। এই তো ইজ্জত তো যাওয়ার ফালা, দেশে দৌড়, সিংহাসনে বইবে। ওইদিকে তো কিছু ওজা বৈদ্য সামনে রাখছে যে নকল সুলাইমান যদি আসে পিডিয়ে শোয়াই ফেলাবা। এরা যে পিডান শুরু করছে বিসমিল্লাহ সারা, পিডাই দিয়েছে মাটির লগে শোয়াইয়া। শোয়াইছে কারে? আসল সুলাইমান। এরপরে ভ্যানে ভরিয়া টানতে টানতে নদীর পরে নিয়ে ফেলাই দিয়েছে। কারে ফেলাইছে? সুলাইমানরে ফেলাই দিয়েছে। ওইদিকে তো এখন নকল সুলাইমান দেশ চালাইতে আছে। আচ্ছা, নকল সুলাইমান যদি দেশ চালায়, দেশ ভালো চলবে না খারাপ চলবে? মালামালের দাম বাড়িয়ে গেছে, এমন বাড়া বাড়ছে। তৈল আগে ছিল 70 টাকা, এখন 130। লাস্টে কয় ওকমধ্যে একজনে কয়, ঘটনা কি এত দাম বাড়ছে কি লেগে? এখন বাদশা কয়, যে তৈলের দাম বাড়ছে এ ব্যাপারে যদি কেউ ইশকাল করে, তার গায়ের তৈল উড়েই ফেলাবে। মানে জালিমগিরি শুরু করে দিয়েছে। যাই হোক, আসল সুলাইমান নদীর পারে পড়ে রয়েছে। ওই জায়গায় কিছু জেলেরা মাছ ধরে। একজন জেলে মাছ ধরে দেওয়ার সময় দেখতেছে এক খণ্ড মেঘ ওই আসমান থেকে নামতে নামতে জমিন পর্যন্ত আইসা কি যেন ছায়া দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদেরকে ছায়া দেয়। আরে মিয়া, নবীদের পশম পর্যন্ত আসমানের মেঘে ছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। কুররাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে পাইলাম, আল্লাহর নবী স্বপ্ন যোগে, দেখছেন, স্বপ্ন যোগে আল্লাহর নবীকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি দেখতে আছে। কি আমনে কষ্ট হইতে আছে? আমরা আমার দিকে তাকান, স্বপ্ন যোগে দেখতে আছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নের মধ্যে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আমার নবী সামনে আইসা আমার মাথায় হাত বুলাইতে আছে। আর নবীজি নিজের দাড়ি ধরে টানে। হঠাৎ দেখি রাসূলের দুইটা দাড়ি উগলেই গেছে। ওই দাড়ি দুইটা আমার হাতে দেওয়ার পরে আমি পকেটে রাখলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আল্লাহর নবীর সেরা দাড়ি আমার পকেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমি যখন ওই দাড়িটা পকেটের মধ্যে লইয়া রোদ্রের মধ্যে রওনা করলাম, এখন দেখি সূর্যের তাপ আমার গায়ে লাগে তো লাগেই না, বরং একটা মেঘখণ্ড এসে আমারে ছায়া দিতেছে। ওই দাড়ি যখন বাড়িতে রাইখা আমি খালি জামা গায়ে দিলাম, এখন দেখি সূর্যের তাপ আমার গায়ে লাগে। আমি বুঝলাম আল্লাহর নবীর সেরা দাড়ি আমার পকেটে থাকার কারণে সূর্যের তাপ গায়ে লাগে না। ওই রাসূলের দাড়ি যদি কেউ গালের মধ্যে রাখে, হাসরের ময়দানে সূর্যের 12টা তাপ জমিনের দিকে দিবে, তাপ তার গায়ের মধ্যে লাগবে না, লাগবে না, লাগবে না। নারায়ে তাকবীর।
তো ওই যে পল্লী এলাকার একজন মাসুয়া জেলে দেখতেছে যে সূর্যে একটা মেঘ এমন ভাবে ছায়া দিতেছে, মনে হয় কিছুরে ছায়া দিতেছে। আসে দেখে একটা লোক, চেহারা এত সুন্দর, গায়ের মধ্যে মাইরের দাগ। কিসের দাগ? হেই নিজে মাথায় করে নিয়া বাড়িতে লয়ে গেছে। আল্লাহর কি কুদরত, বাড়িতে নেওয়ার পরে মাথায় পানি দিছে। বল সুলাইমান নবী হুশে আসছে। আল্লাহু আকবার বলে। এখন সুলাইমান নবীর প্রস্তাব দেয়, উনি তো আর জানে না সুলাইমান নবী। এখন সুলাইমান নবী হুশে আসার পরে জিজ্ঞেস করে, আমি এই জায়গায় কেন, আমারে মারলো কে? ওই লোকটা জেলে কইতেছে, সুলাইমান নবীর কসম, খবরদার আমি কিন্তু তোমার গায়ে হাত দেই নাই। সুবহানাল্লাহ। কসম দিছে কা? কয় সুলাইমান নবীর কসম, আমরা সুলাইমান নবীর উম্মত, আমরা মিথ্যা কথা বলি না। আল্লাহর কসম, সুলাইমান নবীর কসম, একটা বাড়িও তোমার গায়ে আমি দেই নাই। তো সুস্থ হয়ে যাওয়ার পর এখন সুলাইমান নবীর প্রস্তাব দেয়, লন আপনি এখন তো সুস্থ হয়েছেন, আমাদের সাথে কি কাজ করবেন? যদি কাজ করেন, মাছ ধরতে যাইবেন, তাইলে আমি দৈনিক একটা পারিশ্রমিক দেব। সুলাইমান নবী গেছে মাছ ধরতে। আরে প্রথম মাছ পাইতো 1 মণ, যেই দিন সুলাইমান নবী গেছে 50 মণ মাছ পাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। ও মিয়া, সুলাইমান নবীর মধ্যে বরকত আছে। মাদ্রাসার ছাত্র যদি কোনো ঘরে খায়, বরকত বাড়বে না কমবে? কারণ নবী তার ঘরে গেছে, এখন বরকত বাড়তে আছে। 1 বছর পর্যন্ত কাজ করছে। এখন ওই মুরব্বীর একটা মেয়ে, ওই যেই মেয়েটারে ঠোনা দিয়েছে মায়, সুলাইমান নবীর সাথে বিবাহ বসবে, ওই মেয়ে বিবাহ দেওয়ার বয়স হয়ে গেছে, টাকা পয়সার তো অভাব নাই, মাছ বেচতে বেচতে নতুন ঘর বানাইছে, বাড়ি বানাইছে, গাড়ি করছে। এখন মেয়ে বিয়ে দেবে কার কাছে? ওই সুলাইমান নবীর কয়, তুমি যদি কিছু মনে না করো, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে যাই, তুমি কি বলো? সুলাইমান আলাইহিস সালাম কয়, আমনের ইচ্ছা। স্ত্রীর সাথে পরামর্শ করা লাগে না? স্ত্রী কয়, না, আমাদের কাজের মেয়ে, আমাদের কাজের ছেলের কাছে আমরা মেয়ে দেব কেন? আমরা দেব আরো হাই কোয়ালিটি যেই ফ্যামিলি, তাদের কাছে দেব, এই নিয়ত করছে। তো এবার ওই জেলে 1 কেজি মিষ্টি নিয়ে স্ত্রীর খাওয়াই দেয়। মিষ্টিটা গলার আগে কয়, আমার মনের কথাটা তোমার কাছে কই, তুমি কি রাখবা? আমার তো মনে চাই ছেলেটার কাছে আমার মেয়েটারে দেই। এখন মহিলা কইতেছে, আমনের মেয়ে আপনি যে জায়গায় দেন, সমস্যা নেই। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিবাহ দিয়েছে, এখন পর্যন্ত বাসর ঘরে যায় নাই। তো সুলাইমান আলাইহিস সালাম এখন পর্যন্ত বাসর ঘরে যায় নাই। ওয়ালিমা, বড় অনুষ্ঠান করবে। বড় অনুষ্ঠান করতে হইলে কিছু খাওয়ান দাওয়ান লাগবে কি লাগবে না? ভালো মানের খাওয়ান দিতে হইবে। তো গেল মাছ ধরার জন্য জেলে, মাছ বিক্রি করে খাওয়ান কিনবে। তো প্রথম দিন তো বিবাহ হইছে, এখন জেলে যাইয়া সুলাইমান নবীর ডাক দিছে, লন যাইয়া মাছ ধরতে যাই। স্ত্রী কয়, মিয়া আজকে বিবাহ হইলো, তুমি আজকে কি ছেলেটারে লইয়া যাবা মাছ ধরতে? এটা কি উচিত? কি শাশুড়িরা কিন্তু জামাইয়ের ভক্ত হয়, আজকে নেওয়া লাগবে না। আল্লাহর কুদরত, যেই দিন মাছ ধরতে নেয় নাই, ওই দিন একটা মাছও পায় নাই। একটা মাছও পায় নাই। মাছ পাইবে কেমনে? ওই যে সুলাইমান আলাইহিস সালামের যে নকল সুলাইমান, হে তো মনে করেন দেখতে আছে যে রাজদিরাজ ও জায়গায় বসে সব অত্যাচার শুরু করছে। একজন জিন যাইয়া কয়, আমাকে যদি আসল সুলাইমান হইতো, আমাকে উপরে তো এত চামড়া উড়ানোর কথা বলতো না, এত অত্যাচার করতো না। জিন যাইয়া এমন ভাবে তাকাইছে, তাকাইয়া দেখে যে এত আসল সুলাইমান না, এত নকল সুলাইমান। এমন ভাবে দাওয়া দিছে, ওই নকল সুলাইমান আংটি ফালাইয়া সাগরে হেদেছে। তো আংটি পড়ছে সাগরের মধ্যে, সাগরে পড়ার সাথে সাথে একটা মাছে গিল্লে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাছটা যেই দিকে গেছে, সমুদ্রের সব মাছ ওই দিকে গেছে। ওই দিনের জেলে আর কোনো মাছই পায় নাই, বাড়ি চলে গেছে, মাছ পায় নাই। মনটা খারাপ না বেজার? এখন স্ত্রীর কাছে মাছই পাইলাম না। কইছি না ছেলের কাছে মাইয়ে দেওয়া লাগবে না, মাইয়েটা দেশ যেই দিন বিয়ে, এই পর দিনই ভাড়া শুরু। মহিলারা যেই পাত্রে যায়, রং বদলায় কি বলবে না, ভাড়া শুরু হয়ে গেছে। এখন পরের দিন আজকে সুলাইমান লইয়ে যাইবে। আল্লাহর কি কুদরত, সুলাইমান নবীর লইয়ে গেছে। কয় তোমার মাছ ধরা লাগবে না, খালি নদীর পারে বইয়ে থাকবে, এতে আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। নদীর পারে যাইয়ে বইয়ে রইছে, মাছ করতে 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 যেই মাছের পেটে আংটি ছিল, ওই মাছটা যখন জালের মধ্যে ঢুকছে, ওইটা দেখে কয় আমাকে একটা লাকি চান্স যাইতেছে। সব মাছগুলো যাইয়া ওই জেলের জালের মধ্যে ঢুকছে। এখন দেখে জাল আর টাইনে উঠতে পারে না। কত কষ্ট করে জাল টাইনে উঠাইয়া এই যখন মাছ
বাড়ির সামনে উডনে টাল করছে, আল্লাহর কুদরত, এখন তো কালকে ধুমধাম খানা হবে। একটা মাছ বাড়াইছে ঘরের মধ্যে, এই মাছটা দিয়ে দুপুরে খাইবে। বলেন তো কোন মাছটা বাড়াইতে পারে? আল্লাহু আকবার বলেন। মেয়েটাই যে মাছটা কাটছে, আল্লাহর কুদরত দেখে মাছটা কাটছে, বড় একটা আংটি পেয়েছে। এখন ওই মেয়েটা বলতেছে এই আংটিটা গরম পানি দিয়ে ধুইয়া আমি এই আংটিটারে একটা কাপড়ে পেঁচাই রাখবো, বাসর রাতে আমার জামাইরে হাতিয়ে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে কর। শুরু হয়ে গেল। এখন সব মাছগুলো বিক্রি করে মালামাল ক্রয় করছে। সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে গেছে। তো বাসর ঘরে যাইয়া নতুন নতুন কথা হয় না, হয় কি হয় না? এখন তো কথা আগেই শেষ করে দেয়, জন্য পোলাপানে যাইয়া বাসর রাতে কোনো কথা পায় না। 3-4 দিন বিয়ের বয়স হয়ে গেলে কয় গান গায়, আগে জানলে তোর বাঙ্কানুকে চলতাম না। কি ভুল কইছি? ওই যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে জীবন শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হলো সত্য কথা। তো সুলাইমান আলাইহিস সালাম যাই কইতেছে, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি তোমার কাছে একটা কথা প্রশ্ন করব, তোমার বাবা মা তোমার মনের আশা পূরণ করতে পারে নাই এমন কিছু আছে, তুমি আমার কাছে চাও, আমি তোমার মনের আশাটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কয় এই রাইতে ঝগড়া করতে চাই না, আমি যদি এই কথা কই তাইলে ঝগড়া হইবে, কারণ অনেকের মনে অনেক কথা থাকে না। কয় তুমি কও কি কথা? কয় আমি চাইছি আল্লাহর কাছে, আমার মায়ে যেই দিন আমারে ঠোরা মারছে জোরে যে তুই সুলাইমান নবীর সাথে বিবাহ বসতে চাও, ওই দিন আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি খালি সুলাইমান নবীর সাথে আমার বিবাহ করাই দিও। সুবহানাল্লাহ নাই জোরে কয়। এখন কয় পাইলাম না তো ওই সুলাইমান রে, যাও এখন বুঝতে নিছি আমি আমার সুলাইমান। কিরা সুলাইমান? কয় হেই সুলাইমান রে আমি পাই নাই। কয় তাই এত মানুষ থাকতে তুমি এককালে বাদশা সুলাইমানের সাথে বিবাহ বসতে চাও, কারণ কি? ও সুলাইমান, আমার দুনিয়ার কোন সম্পদ লাগবে না, তক্ত সুলাইমানি লাগবে না, মালিকের কাছে ফরিয়াদ করছি, আমি যদি সুলাইমান নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, নবী সুলাইমানের মাথার চুল আশ্রয় দিব, দাড়িগুলো আশ্রয় দিব, তার জামা গায়ে দেওয়াই দিব, নিজ হাতে গোসল করাইয়া দিব। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি মালিকের কাছে বলবো আমি সুলাইমান নবীর খাদেম ছিলাম, খাদেমা ছিলাম, ওই ওসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। নারায়ে তাকবীর। কি কষ্ট হয় এমনি গো। হুজুরে আই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেয়েটা বলল, ও স্বামী আমার, মনের আবেগ দিয়ে আপনার কাছে মনের মনস্কামনা ব্যক্ত করলাম, পাইলাম না, আমি সুলাইমান নবীকে আপনাকে দেখতো তো খারাপ না, আমি মনে মনে বুঝে নিলাম ইনি হলেন আমার সুলাইমান। কিন্তু বাদশা সুলাইমান চিনে নেই। রাত্র গভীর, দুইজনে মুআমালাত মুআশারাত করবে, সম্মুখ পানে অগ্রসর হয়। এমন সময় সুলাইমান নবী যখন সম্মুখ পানে অগ্রসর হয় মুআনাকা করবে, মেয়েটা একটা ওই আংটিটা বের করিয়া সুলাইমান নবীরে বলে, সুলাইমান নবী, ও আমার স্বামী, প্রিয়তম স্বামী, আপনার চক্ষু দুইটা বন্ধ করেন, ডান হাতটা সামনের দিকে আগাইয়া দেন, আমি আপনাকে আজকে রজনীতে একটা গিফট করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি গিফট করবে? সুলাইমান নবী নিজের আঙ্গুলটা সামনের দিকে বাড়াইয়া দিলেন। মেয়েটা যখন আংটিটা সুলাইমান নবীরে পরাইয়া দিলেন, স্বামী আমার চক্ষু খুলেন। সুলাইমান নবী চক্ষু খুইলা দেখলো যে আংটি দিনে আংটি দিয়া সিংহাসন পরিচালনা করত, সারা দুনিয়াটার রাজত্ব করত, ওই আংটি তার হাতের মধ্যে পরাইয়া দিছে। সুলাইমান নবী আংটি দিকে বেহুশ হয়ে পড়ছে। বেহুশ হয়ে যাওয়ার কথা না, একটা বছর পর্যন্ত এই আংটি পাই না। মেয়েটা বাসর রাত হইয়া মায়ের কাছে দৌড় দিয়ে যায়, মা গো আমার স্বামী বেহুশ হয়ে পড়ছে। কয় তোর বাপের দ্বারা যাই, আমি কইছি না ছেলেদের মায়ে বিয়ে দেওয়া লাগবে না, পোল্ডি বোঝেন। বাবা আমার জামাই বেহুশ হয়ে পড়ছে,
বাবার সাথে মাও আসছে, আইসা দেখে সুলাইমান নবী বেহুশ। কতক্ষণ পরে যখন মেয়েটা হাতের আংটি খুললো, সাথে সাথে আবার হুশের মধ্যে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুশের মধ্যে আসলো। এবার মেয়ের মাও গেল, বাবাও গেল। আবার মেয়েটা যখন আংটি পরাই দেয়, আবার বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবার মেয়ের মা কয়, তুমি বারবার বেহুশ হয়ে যাও কেন? সুলাইমান নবী কয়, এবার আংটি পরলে আর বেহুশ হব না। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যাই বলে, স্ত্রী তুমি এমন কি আমল করেছো যে আমলটার জন্য আমারে বর্ণনা দিয়া শোনাও। ডাক দেয়া কয়, প্রিয়তম স্বামী শুনে নাও, শুনে নাও। যেই দিন আমি সুলাইমান নবীরে পাওয়ার জন্য মালিকের দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহর কসম ওই দিন থেকে একদিন তাহাজ্জুদের নামাজ বাদ যায় নাই, একদিন রোজাও বাদ যায় না। এমন কোন দিন নাই যেই দিন মোনাজাতে আমি বাদশা সুলাইমানের সাথে বিবাহ বসবো, মালিকের দরবারে এই ফরিয়াদ করি নাই, এমন কোন দিন অতিবাহিত হয় নাই। নারায়ে তাকবীর। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী শুনে নাও, তুমি যেই সুলাইমান নবীরে পাওয়ার জন্য দরখাস্ত করেছিল মালিকের কাছে, তুমি সুলাইমান নবীর খেদমত করবা, মাথার চুল আশ্রয়া দিবা, তুমি সুলাইমান নবীর গায়ের জুব্বা পরাইয়া দিবা। আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি হইলাম বাদশা সুলাইমান। আল্লাহু আকবার বলেন। তোমার তো আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি পল্লী এলাকার একটা মেয়ে, আল্লাহর উপর ইতিকাদ করার কারণে, আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি শুনে নাও, শুনে নাও, আমি হলাম সারা দুনিয়ার বাদশা, তুমি হইলা আমার রানী। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর বান্দা, মূল কথা বুঝাইতে চাইলাম, যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ে ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ওস্তাদ হয়ে যায়, তারা মনের রাজত্ব দিয়া সারা দুনিয়ার রাজত্ব করে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। বরং দুনিয়ার মধ্যে দেখা যায় যারা টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, তারা ঔষধ না খাইলে ঘুম হয় না। ডাক্তার বলে দেয় গরুর গোশত খাবা না, চিংড়ি মাছ খাবা না, হাঁস খাবা না, দেশি ডিম খাবা না, ঠিক কিনা বলে? বলি বন্ধু, সময় একেবারে সংকীর্ণ। আল্লাহর ওলি দোয়া করবেন, বয়ান করবেন, আপনাদের কাছে বলে যায় এই জায়গায় একটা মাদ্রাসা আছে, আমরা দুনিয়ায় চিরদিন থাকবো না। একটা হৃদয় বিতারক কাহিনী শুনে দে, কাহিনীটা সুরে কান্না করার চেষ্টা করবেন। এক পোড়া পানি যদি ফেলাইতে পারেন, জমিনে পড়ার আগে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমাদের দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি বলছেন, আমি পদ্মা নদী পার হইয়া বাড়ির দিকে রওনা করলাম বয়ান করে, এমন সময় দেখলাম একটা অ্যাম্বুলেন্সের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। হঠাৎ করে আমি পিছনের দিকে তাকায়া দেখলাম ছোট্ট একটা বাচ্চা অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁদতেছে। অ্যাম্বুলেন্সের গায়ের মধ্যে লেখা আছে লাশবাহী গাড়ি। আমি পিছনের দিকে তাকায়া দেখলাম ছোট্ট বাচ্চাটা কান্দে আর বাবার হাতের মধ্যে কামড় দেয়, বাবার গালের মধ্যে কামড় দেয় আর বলে, আব্বু তুমি নষ্ট হয়ে গেছো, আমার মাকে কেন বাক্স ভরে রাখলা, আমার মাকে ছেড়ে দাও, আমি মায়ের দুধ খাবো, আমি মায়ের চেহারা দেখবো। ওই লোকটা বলতেছে, হুজুর আমি এমন অবস্থা হয়ে গেলাম, আমার গালের মধ্যে দেখেন দাগ, আমার হাতের মধ্যে দাগ। ছেলেটা বাবারে এমন ভাবে আছর মারে, নাকের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এমন জোরে টান মারছে, নাক থেকে রক্ত বের হইয়া পড়তেছে। বলে, হুজুর আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন এরকমের হৃদয় বিতারক কাহিনী না করে, কোন বাবার কাছ থেকে যেন মাকে কেড়ে না নিয়ে যায়। হুজুর আমার এই ছোট্ট সন্তান, আরো দুইটা মেয়ে আছে, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয়,
এরকমের দৃশ্য দেখা দেখে আর একটা লোক কান্না করতেছে। আমাদের সিরাজি সাহেব জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্না করো কেন? কয় হুজুর আমি মায়ের ভক্ত, গার্মেন্টসে চাকরি করে যে টাকা পাই ওই টাকা দিয়া মাসে একবার আমি বাড়ি যাই। আমার এই ব্যাগের মধ্যে মায়ের খাবার লইলাম, বাবার খাবার লইলাম। আমি বাড়ি যাইয়া আমার বাবাকে শুক্রবার দিন নিজে গোসল করাইয়া দেই, আমার মাকে আমি আঙ্গুর খাওয়াইয়া দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বেঁচে আছে, আমি পারি মায়ের খেদমত করে কামাই করে মায়ের খেদমত করে দোয়া নেওয়ার জন্য। হুজুর যার মা নাই সে কি অবস্থায় চলে, সে কার দিকে তাকাইয়া সব নিবে? হুজুর আমি এই জন্য এই হৃদয় বিতরক কাহিনী দেখে আর সহ্য করতে পারলাম না। আল্লাহর ওলি বললেন, বাজান আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হলো, মাদ্রাসায় ভর্তি করার পরে আল্লাহর বান্দা মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে যাইয়া মায়ের কদমে চুমু খায়, চুমু খায়। মা বলে, তুমি আমার কদমে চুমু খাও কেন? কয় মা গো, মাদ্রাসায় আমি হাদিস পড়েছি আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত। মা গো, তোমার পায়ের তলে রাখি সন্তানের জান্নাত, এই জন্য আমি তোমার পায়ে চুমু খাই না, আমি আল্লাহর জান্নাতে চুমু খাই। মায়ের পদতলে সন্তানের জান্নাত, কয় আমি এই জন্য আল্লাহর জান্নাতে চুমো খাইতেছি। কিতাবের মধ্যে আছে ইমাম শাফি যে হাদিস পড়ে হাদিস মুখস্থ হয়ে যায়। আল্লাহর ওলি বললেন, মাগো যত কিতাব পড়ি সব কিতাবগুলো মুখস্থ হয়ে যায়। কারণ কি? ওলির মা বলল, সন্তান শুনে নাও, 2.5 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইছি, আল্লাহর কসম একদিনও বিনা ওযুতে দুধ খাওয়াই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন ইলম দান করেছে যা পড়ো সব মুখস্থ হয়ে যায়। এই জন্য বলি বন্ধু, জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট এতিম সন্তানগুলো লেখাপড়া করে। কত সন্তান বাড়ি যাইতে পারে না, বাড়ি যাইয়া মা পায় না, বাবা পায়, আবার বাবা পায় না মা পায়। এমনও সন্তান আছে মাও নাই বাবাও নাই। কত সন্তান মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাবার সাথে বাড়ি যায়, আবার কত সন্তান মাদ্রাসায় বসে কান্না করে বাড়ি যাইতে পারে না। এই জন্য আমি নিয়ত করেছি এই মাদ্রাসায় খোরাকি দেওয়ার জন্য, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খাওয়াবার জন্য। হাসরের ময়দানে যেন আল্লাহ দানের বিনিময়ে আমার আব্বা আম্মাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করে। স্বল্প কিছু মানুষের সামনে আমি একটা আবেদন জানাই, কোন আল্লাহর বান্দা বলবেন আল্লাহর ওলি এসে আমাদের জন্য দোয়া করবে?